নমস্কার। আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে স্বাগত। যুবসাথীর দ্বিতীয় কিস্তি এপ্রিল মাসের টাকা দেওয়া শুরু হলো। আজ থেকে টাকা দেওয়া শুরু হলো। যুবসাথীর একটা দুর্দান্ত আপডেট আছে, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আচ্ছা, যুবসাথীর দ্বিতীয় কিস্তি অর্থাৎ এপ্রিল মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। কিছু পরিবর্তন সরকার এনেছে, সেইগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম যেটা পরিবর্তন এনেছে, যেটা হচ্ছে ট্রেজারি থেকে টাকা পাঠানো বন্ধ করেছে। অর্থাৎ আগে যে টাকা পাঠাতো সেটা ট্রেজারি থেকে পাঠাতো, সেটা এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে। কিছু জনের আমাদের স্ক্রিনশট পাঠিয়েছে যে ডিবিটির মাধ্যমে সরকার টাকা দিচ্ছে। অর্থাৎ যাদের টাকা ঢোকেনি কবে ঢুকবে, নতুনদের টাকা কবে দেবে, টাকা না ঢুকলে এই কাজটি করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আপনি কিভাবে বুঝবেন না আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কি না? যদি না করা থাকে টাকা ঢুকতে কিন্তু সমস্যা হতে পারে, কারণ সরকার এখন ডিবিটির মাধ্যমে যুবসাথীর টাকা দিচ্ছে, যাতে খুব দ্রুত টাকা চলে যেতে পারে উপভোক্তাদের কাছে। ট্রেজারি থেকে পাঠালে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল, সেই ক্ষেত্রে ডিবিটির মাধ্যমে টাকা পাঠালে দ্রুত টাকা পৌঁছে দেওয়া যাচ্ছে, এমনটাই খবর উঠে আসছে। কি কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। প্রথমে আমরা দেখে নেব যুবসাথী এপ্রিল মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে, অনেকে ডবল টাকাও পেয়েছে। আচ্ছা, একদম ট্রানজ্যাকশান হিস্ট্রি একদম দেখিয়ে দিচ্ছি, যুবসাথীর টাকা ঢুকেছে কিনা প্রমাণ সহ দেখাচ্ছি। 13/4/26 টাকা ঢুকেছে, 13/4/26 টাকা ঢুকেছে একটা। আর কি টাকা ঢুকেছে আমি বলে দিচ্ছি এক এক করে। ক্রেডিট হয়েছে 13/4/26 ক্রেডিট হয়েছে, একটা টাকা ক্রেডিট হয়েছে। আর একটা দুটো টাকা ঢুকেছে যুবসাথী 13/4/26 1500 করে টাকা ঢুকেছে। অর্থাৎ মার্চে যাদের টাকা ঢোকেনি তাদেরও টাকা ঢুকলো, এপ্রিল মাসের টাকা ঢুকে দিল। অর্থাৎ মার্চে যাদের টাকা ঢোকেনি, মার্চ এপ্রিল 3000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, এমনটি আপডেট উঠে আসছে। আচ্ছা, যাদের টাকা ঢোকেনি তাদের কি করতে হবে বলে দিচ্ছি, এক এক করে বলছি। আচ্ছা দেখুন কি বলছে, পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী, বাংলার যুবসাথী প্রকল্পের 2026 সালে এপ্রিল মাসের টাকা 17ই এপ্রিলের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের অনেকেরই আগের বকেয়া মিলিয়ে একসাথে বা নতুন কিস্তির টাকা ডিবিটির বা আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া শুরু হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর যাদের টাকা ঢোকেনি তাদের কি করতে হবে বলে দেবো। মার্চের টাকা এপ্রিলের টাকা দুটো একসাথে ঢুকছে, মার্চের যাদের ঢুকে গেছে তাদেরকে সরকার ডিবিটির মাধ্যমে এবার এপ্রিলের মাসে টাকা পাঠিয়ে দিচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করব। টাকা পাওয়ার তারিখ সম্ভব 17ই এপ্রিলের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা দেবে। যাদের একবারও মার্চ এপ্রিল কোনোটাও ঢোকেনি তারাও টাকা পাবে, নিশ্চিন্তে থাকুন। মুখ্যমন্ত্রী এই বিষয় কিন্তু সভা থেকে বলেই দিয়েছে, টাকা সবাই পাবে, কোনো চিন্তা করার দরকার নেই। পরিমাণে মাসে 1500 টাকা করে পাচ্ছে সরকার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি টাকা আসছে, তাই অবশ্যই আধার লিঙ্ক রাখা কিন্তু প্রয়োজন আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস জানতে। এখন প্রশ্ন হলো, সরকার তো ট্রেজারি থেকে টাকা পাঠাচ্ছিল, এখন হঠাৎ কেন সরকার ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছিল? এখানে কিন্তু বলে রাখা দরকার, সরকার ট্রেজারির মাধ্যমে টাকা যখন পাঠাচ্ছিল কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিল। আপনারা যখন আইএফএমএসে গিয়ে স্ট্যাটাসটা চেক করছিলেন, সেখানে আপনার দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দেখাচ্ছিল। ঠিক আছে, এই সব কারণে যখন টাকা পাঠাচ্ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দেখানোর কারণে সরি ফেল্ড হয়ে যাচ্ছিলো, তাই জন্য টাকা পাঠানো সম্ভব হচ্ছিল না। আর সরকার তাই জন্য ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে, কারণ ডিবিটি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক করা থাকে, অর্থাৎ আধার লিঙ্ক করা থাকে, তাহলে কি হচ্ছে, যেই ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকে সরাসরি টাকা পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, এতে হচ্ছে দ্রুত টাকাটা চলে আসছে উপভোক্তাদের কাছে। তার জন্যই আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, সেটা কিন্তু চেক করে নেওয়া বাধ্যতামূলক, কারণ এখন সরকার ট্রেজারি থেকে টাকা পাঠাচ্ছে না, ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে। এতে সুবিধা কি হচ্ছে, দ্রুত টাকাটা পৌঁছে যাচ্ছে উপভোক্তাদের কাছে, আর কোনো ফেল্ড হচ্ছে না। ঠিক আছে, এরকমও কিন্তু রিপোর্ট উঠে আসছে। ধরুন আপনি ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন, আপনার বরোদা ব্যাংকে
টাকাটা ঢুকে গেল। কেন টাকা ঢুকলো? এর মূল কারণ হচ্ছে সরকার এখন ট্রেজারির মাধ্যমে পাঠাচ্ছে না, আপনার ডিবিটির মাধ্যমে পাঠাচ্ছে। আপনার আধার লিঙ্ক যেই ব্যাংকে, অর্থাৎ ডিবিটির লিঙ্ক যেখানে করা আছে যেই ব্যাংকে, সেই ব্যাংকেই আপনার টাকা কিন্তু ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আপডেট। এবার অনেকেই কোশ্চেন করছে, দাদা ডিবিটি লিঙ্কটা কিভাবে করব, করা আছে কিনা সেটা কিভাবে চেক করব, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনার ব্যাংক কোন ব্যাংকে টাকাটা যুবসাথী ঢুকবে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা খুব সহজেই চেক করা যাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, গুগলে আসবেন, লিখবেন এনপিসিআই, দিয়ে এইখানে ক্লিক করবেন। আচ্ছা, গুগলে আসবেন, গুগলে এসে npci.organization.in এই কথাটা লিখবেন, বা শুধু এনপিসিআই লিখলেও হবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এইসব দেখালে এরকম কিন্তু একটা খুলে যাবে। খুলে গিয়ে আপনি এরকম কিন্তু এরকম সাইট খুলবে, দিয়ে এই কাস্টমার অপশান পাবে, এই কাস্টমারে ক্লিক করে দেবেন। কাস্টমারে ক্লিক করার পর এরকম কিন্তু একটা সাইট খুলবে, ভারত আধার সিডিং এনেবল বেস, এইখানে ক্লিক করবেন। এরপর এরকম কিন্তু একটা সাইট খুলে যাবে, আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কি না সেটা চেক করার জন্যে আধার ম্যাপ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। তারপর এরকম কিন্তু একটা সাইট খুলে যাবে, এন্টার ইওর আধার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, ক্যাপচার কোড দেবেন, চেক স্ট্যাটাসকে ক্লিক করবেন, তারপর ওটিপি দিয়ে কনফার্ম বা এতে ক্লিক করলে এরকম কিন্তু সাইট খুলবে। এইবার আমি দেখে নেব আমার আধার ম্যাপ স্ট্যাটাস কি দেখাচ্ছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে কিনা ব্যাংকের সাথে, সেটা দেখে নেব। আধার নাম্বার দেওয়া থাকবে, ম্যাপিং স্ট্যাটাস এখানে দেওয়া থাকবে, এনেবল ফর ডিবিটি, এটা যদি আপনাদের থাকে, এনেবল করা থাকে, তাহলে আপনার ডিবিটি অর্থাৎ ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকে। মনে রাখবেন, ডিবিটি লিঙ্ক যে কোনো আপনার একটি ব্যাংকের সাথেই করা থাকবে। ঠিক আছে, যদি করা থাকে। এটা কিন্তু বারবার আপনার যদি 4টে-5টা অ্যাকাউন্ট থাকে, তাহলে 4টে-5টার অ্যাকাউন্টে ডিবিটি থাকবে না, যে কোনো একটি ব্যাংকে আপনার ডিবিটি করা থাকতে পারে। ব্যাংক নেম ব্যাংক অফ বরোদায় আমার করা আছে। আচ্ছা, এই ব্যাংক অফ বরোদায় আমার যুবসাথীর টাকা ঢুকবে যদি সরকার ডিবিটির মাধ্যমে টাকা পাঠায়। ঠিক আছে, আপনি যদি ফর্মে এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টও দিয়ে থাকেন, যদি সরকার ডিবিটি মাধ্যমে টাকা পাঠায়, তাহলে আপনার ব্যাংক অফ বরোদায় টাকাটা ঢুকবে। এক্সাম্পল বোঝালাম। ঠিক আছে, যেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকেই কিন্তু ঢুকবে। সেটা আপনি ফর্মে যে কোনো ব্যাংক দিন না কেন সেটা দেখার দরকার নেই। অনেকেরই তার জন্যেই ফর্মে যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। লেটেস্ট আপডেট ডেট আপনার কবে ডিবিটি লিঙ্ক করা আছে সেটা দেখতে পাবেন এখানে। ম্যান্ডেটরি এগুলো কিন্তু দেখার দরকার নেই। ঠিক আছে, আপনি খালি চেক করে নেবেন এনেবল ফর ডিবিটি করা আছে কি না। যদি না করা থাকে তাহলে আপনাকে করতে হবে। আর যদি ধরেন আপনি ব্যাংক অফ বরোদায় টাকাটা নিতে চাননি, ঠিক আছে, আপনি ফর্মে এসবিআই দিয়েছেন, তাহলে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। যদি আপনি টাকাটা অন্য ব্যাংকে নিতে চান, অর্থাৎ ডিবিটি লিঙ্ক আপনি ধরুন ব্যাংক অফ বরোদায় করা আছে, আপনি এসবিআইতে করাতে চাচ্ছেন, তাহলে কি করবেন, আধার সিডিংয়ে এইখানে সিডিংয়ে এখানে ক্লিক করে করতে হবে অনলাইনে। ঠিক আছে, করতে হবে অনলাইনে। এবার ধরুন আপনি অনলাইনে করতে পারছেন না, আপনি ব্যাংকে গিয়ে করতে চাইছেন, তাহলেও হবে। আপনি ধরুন এসবিআই ব্যাংকে গিয়ে করতে যাচ্ছেন আধার ডিবিটি লিঙ্ক, তাহলে আপনি এসবিআই ব্যাংকের ব্রাঞ্চে চলে যাবেন, দিয়ে আধার কার্ড সমস্ত ডকুমেন্টস নিয়ে একটা ফর্ম পূরণ করতে হয়, সেইখানে গিয়ে ফর্মটা ফিল আপ করলে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলেই আপনার যুবসাথীর টাকা ঢুকে যাবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।